আমাদের ছেলে মেয়ে, আমরা যেমন খুশি বিয়ে দেব। তার জন্য পাড়া শুদ্ধ লোকের মতামত নিতে হবে নাকি? আমি কি করবো? আমরা যেদিন প্রথম এ বাড়িতে এসেছিলাম, সেই কখনো তিনি দরজাল শাশুড়ি, তো কখনো তিনি একজন স্নেহময়ী মা, আবার কখনো তিনি অতি সাধারণ একজন অভিনেত্রী যার রক্তে মিশে আছে অভিনয়। তিনি শুধু অভিনয়ের টানেই জয় করে নিয়েছিলেন হাজার প্রতিকূলতাকে। হ্যাঁ, কথা বলছি বাংলা সিনেমার সেই স্বর্ণযুগের অতি স্মরণীয় একটি নাম, গীতা দেকে নিয়ে। পর্দায় তিনি দাপুটে হলেও বাস্তবে তিনি ছিলেন একজন নরম মনের মানুষ। জীবনের শেষ প্রান্তে এসেও অভিনয়ের প্রতি ছিল তার অটুট ভালোবাসা। আজকের ভিডিওতে আমরা জানব স্বর্ণযুগের সেই অতি স্মরণীয় অভিনেত্রীর জীবনের সব না জানা গল্প। আপনারা দেখছেন ও শুনছেন বায়োগ্রাফি অফ ফেমাস পিপল। তুমি কেন রাজি হলে? তুমি কি ভেবেছো আমি রাজি না হলে ওরা আমাকে ছেড়ে দিত? চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় তার অভিষেক ঘটে 1943 সালে আহতি নাটকের মাধ্যমে। তবে গীতা দে নিজেকে চিনিয়েছিলেন থিয়েটারের মঞ্চ থেকেই। 1931 সালের 5ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন গীতা দে। পিতা অনাদিবন্ধু মিত্র পেশায় ছিলেন একজন ব্যবসায়ী ও মাতা ছিলেন শিবানী মিত্র একজন গৃহিণী। গীতাদের অভিনয়ে আসার নেপথ্যে ছিল ভাগ্যের এক অদ্ভুত পরিহাস। ছোটবেলায় তাদের পরিবার সচ্ছল থাকলেও তার বাবার অকাল মৃত্যুর পর তাদের চরম আর্থিক সংকটে পড়তে হয়। আর সেই আর্থিক সংকট কাটিয়ে উঠতেই এবং পরিবারের হাল ধরতে তাকে খুব অল্প বয়সেই উপার্জনের পথ খুঁজতে হয়। এত বছর বাদে হঠাৎ করে তিনজনকে মাছ দিল, ব্যাপার কি বলতো? তিনি খুব ভালো অভিনয় ও নাচ করতে পারতেন, আর এই গুণের মাধ্যমেই তিনি থিয়েটার জগতের সাথে পরিচিত হন। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অমর দত্তর হাত ধরেই তার প্রথম মঞ্চে আসা। কলকাতা থিয়েটার পাড়ায় তিনি ছিলেন এক পরিচিত মুখ। শিশির ভাদুরীর মতো কিংবদন্তির সাথে কাজ করার সুযোগ তার অভিনয়ের দক্ষতাকে আরও ধারালো করে দেয়। তবে তার ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ মোড় ছিল ঋত্বিক ঘটকের সিনেমা মেঘে ঢাকা তারা। এই সিনেমাতে তার মায়ের চরিত্রটি আজও সিনেমা প্রেমীদের কাছে অভিনয়ের টেক্সট বুক হয়ে আছে। এছাড়াও সুবর্ণরেখা, কোমল গাধার মতো কালজয়ী ছবিতে তার উপস্থিতি ভোলা সম্ভব নয়। সাদা কালো যুগ থেকে শুরু করে আজকের এই ঝলমলে যুগেও তিনি ছিলেন সমানভাবে পারদর্শী। সত্যজিৎ রায় থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের বহু পরিচালকের সাথে তিনি কাজ করে গেছেন সমান দক্ষতা দিয়ে। মৌচাক, ধন্যী মেয়ে, দুই ভাইয়ের মতো অসংখ্য জনপ্রিয় বাণিজ্যিক ছবিতে তার অভিনয় আজও দর্শকদের মনে দাগ কাটে। পর্দায় তিনি দাপুটে হলেও বাস্তব জীবনে তিনি ছিলেন খুব নরম হৃদয়ের একজন মানুষ, অত্যন্ত সংগ্রামী ও অত্যন্ত পরিশ্রমী। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন চুটিয়ে। প্রায় 500টিরও বেশি সিনেমা ও অসংখ্য নাটকে তিনি অভিনয় করে গেছেন। শিল্পকে ভালোবেসে অসুস্থ শরীর নিয়েও তিনি স্টুডিও পাড়ায় হাজির দিতেন। 2011 সালে 17ই জানুয়ারি কলকাতার এক হাসপাতালে এই মহান শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার চলে যাওয়া বাংলা চলচ্চিত্রের সিনেমার এক অপূরণীয় ক্ষতি, কিন্তু তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে দিয়ে তিনি চিরকাল বেঁচে থাকবে সিনেমা প্রেমীদের মনে। সো বন্ধুরা, গীতা দেখে নিয়ে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও একটি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে মোটিভেট করুন আমাদের সঙ্গে থেকে।